বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের আমাদের নিয়মিত আলোচনার অংশ হিসেবে পেনাল কোড 1860 থেকে আলোচনা করব। আজকের আলোচনা আমাদের অ্যাবেটমেন্টের উপর হবে। আপনারা সকলেই জানেন যে 108 ধারায়, পেনাল কোডের 108 ধারার যে কয়েকটা এক্সপ্লেনেশন আছে, এর মধ্যে এক্সপ্লেনেশন 2 তে এরকম একটা জিনিস ছিল। বলা ছিল যে টু কনস্টিটিউট দ্য অফেন্স অফ অ্যাবেটমেন্ট ইট ইজ নট নেসেসারি দ্যাট দ্য অ্যাক্ট অ্যাবেটেড শুড বি কমিটেড। অর্থাৎ এখানে বলা হয়েছিল যে অ্যাবেটমেন্টের অপরাধ হওয়ার জন্য অ্যাবেটেড কাজটি অর্থাৎ প্ররোচিত কাজটি সংগঠিত হওয়ার আবশ্যকতা নেই। এবং উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছিল যে এ ইনস্টিগেট বি টু কিল সি, বাট বি রিফিউজেস টু কিল। এ বি কে প্ররোচনা দিয়েছিল সি কে খুন করার জন্য, কিন্তু বি এটা অস্বীকার করেছে। ইলাস্ট্রেশনের এই উদাহরণটাতে বলা হয়েছে বাট ইয়েট দ্যাট দ্য অফেন্স অফ অ্যাবেটমেন্ট হ্যাজ বিন কনস্টিটিউটেড। যদিও খুনটা হয়নি, তৎসত্ত্বেও এখানে অপরাধটা হয়ে গেছে। এখন এই যে অপরাধটা হয়ে গেল, এটা শাস্তি কি হবে এই সংক্রান্তে পেনাল কোডের 115 ধারায় বলা হয়েছে। 115 ধারায় বলা হয়েছে যে এরকম যে ক্ষেত্রে অ্যাবেটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু অ্যাবেটমেন্টের ফলে সংঘটিত অপরাধটি সংঘটিত হয়নি, তাহলে এর শাস্তি কি হবে। 115 ধারায় বলা হয়েছে যে প্ররোচিত কাজ সংঘটিত না হওয়ার কারণে যদি আলাদা করে পেনাল কোডের কোথাও শাস্তির কথা বলা না থাকে, তাহলে সেক্ষেত্রে এই অপরাধটি সংঘটিত না হওয়া সত্ত্বেও, যেহেতু 108-এর এক্সপ্লেনেশন 2 থেকে অপরাধটা সংঘটিত হচ্ছে, অর্থাৎ অ্যাপার্টমেন্টের অপরাধে অ্যাবেটরকে দায়ী করা যাবে, কিন্তু পিনল কোডের কোথাও তার শাস্তির বিধান নেই। সে ধরনের ক্ষেত্রে পিনল কোডের 115 ধারার বিধান অনুযায়ী এই প্ররোচনাকারীর অর্থাৎ অ্যাবেটরের 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা যাবে তাকে, এবং তার অর্থদণ্ড হবে। কিন্তু যদি এমন হয় যে এ বি কে ইনস্টিগেট করেছে টু কিল সি, এখন বিং অ্যাবেটেড বাই এ বি ট্রাই টু কিল সি বাট ফেলস টু কিল সি কমপ্লিটলি। অর্থাৎ গুলি করলো, গুলি গায়ে লাগলো, কিন্তু সি মারা গেল না, অর্থাৎ আঘাতের সৃষ্টি হলো, বাট আলটিমেটলি সি মারা গেল না। তখন শাস্তি কি হবে? তখনকার শাস্তির ক্ষেত্রে 115 ধারায় বলা হলো যে এখানে এই যে যিনি অ্যাবেটেড পার্সন বি, তার যেমন শাস্তি হবে ঠিক একই ধরনের শাস্তি এই প্ররোচনাকারী অর্থাৎ অ্যাবেটরের হবে। অর্থাৎ এখানে যেহেতু আঘাতের সৃষ্টি হয়েছে, আলটিমেটলি সি মারা যায়নি বাট আহত হয়েছে, এই আহত হওয়ার কারণে সি এইখানে সরি অ্যাবেটরের এর 14 বছর পর্যন্ত যে কোনো গণনার কারাদণ্ড হবে এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। আপনারা সকলে জানেন যে অ্যাবেটর এবং পার্সন অ্যাবেটেড, প্ররোচনা দানকারী এবং প্ররোচিত ব্যক্তির সাজা একই, 109 ধারার বিধান অনুযায়ী একই। যদি প্ররোচিত ব্যক্তির ভিন্নরূপ কোনো সাজার অর্থাৎ প্ররোচিত ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধের যদি আহ প্ররোচনাকারী যদি ভিন্নরূপ কোনো সাজার বিধান করা না থাকে, আই রিপিট অ্যাগেন, 109 ধারার বিধান অনুযায়ী যে যিনি প্ররোচনা দিয়েছেন, যিনি প্ররোচনাকারী, আহ প্ররোচনার যদি ভিন্ন কোনো শাস্তির বিধান পেনাল কোডে না থাকে, তাহলে যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেই অপরাধের যে শাস্তি তা প্ররোচনাকারীর যেমন হবে, প্ররোচিত ব্যক্তিরও একই হবে। অর্থাৎ এ যদি বি কে ইনস্টিগেট করে টু কিল সি এন্ড বি কিল সি, বি যদি সি কে মেরে ফেলে, তাহলে এই মেরে ফেলার যে শাস্তি 302-এ যেটা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। তাহলে বি যেহেতু সরাসরি মেরে ফেললো সি কে, বি এর যে সাজা হবে ঠিক একই সাজা
অ্যাবেটর হিসেবে এ হবে। এটাই 109 ধারায় বলা হয়েছে যে অ্যাবেটমেন্টের যদি ভিন্ন রূপ কোনো শাস্তির বিধান তিনন করে দেওয়া না থাকে, তাহলে প্ররোচনাকারী এবং প্ররোচিত ব্যক্তির একই সাজা হবে, একই সাজা। তাহলে এই 115 ধারাটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হতে পারে। প্রশ্নটা কি হতে পারে যে এখানে বলা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের জন্য যদি অ্যাবেট করা হয়, প্ররোচনা দেওয়া হয়, সেই প্ররোচনার ফলে প্ররোচিত ব্যক্তি অপরাধ করতে উদ্যত হয়, কিন্তু অপরাধটা যদি সম্পূর্ণ করতে না পারে, অর্থাৎ যদি কোনো আঘাত করতে না পারে, কোনো অপরাধটাই সংগঠিত করতে না পারে, তৎসত্ত্বেও 108 এক্সপ্লেনেশন টুর বিধান অনুযায়ী অপরাধটা সংগঠিত হবে। আর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে অথবা এমন কোন অপরাধ যার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, সে অপরাধটা করার জন্য উদ্যত হয়েছে প্ররোচিত ব্যক্তি এবং আঘাতও করছে। যদি আঘাত প্রাপ্ত হয়, ভিকটিম মারা গেল না, শুধু এই আঘাত প্রাপ্ত হওয়ার জন্য প্ররোচিত ব্যক্তির যেমন 14 বছরের শাস্তি এবং আহ জরিমানা হবে, ঠিক একইভাবে প্ররোচনা দানকারী একই 14 বছর শাস্তি এবং কারাদণ্ড এবং জরিমানা দণ্ডে তিনি দণ্ডিত হবেন। এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে 115 ধারায় কোন কোন অপরাধের প্ররোচনার অপরাধের কথা বলা হয়েছে। উত্তর হবে 115 ধারায় যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্ররোচনার কথা বলা হয়েছে। এবং সেকেন্ড যে কোশ্চেনটা এখান থেকে আসতে পারে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য প্ররোচনার ফলে প্ররোচিত কাজটি যদি সংগঠিত না হয়, তাহলে কি শাস্তি হবে, বা তাহলে কি এটা অপরাধ হিসেবে গণ্য হবে? উত্তর হলো হ্যাঁ, উত্তর এটা শাস্তি অপরাধ বলে গণ্য হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন যেভাবে হতে পারে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে, কিন্তু প্ররোচনার ফলে আহ কোনো আঘাত যদি না হয়, তাহলে কি হবে? উত্তর হবে তাহলেও 7 বছরের শাস্তি এবং অর্থদণ্ড হবে। আবার প্রশ্ন আসতে পারে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হলো এবং প্ররোচিত ব্যক্তি খুন করতে উদ্যত হলেন এবং ভিকটিমকে আহত করলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে প্ররোচিত ব্যক্তির 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা দণ্ডে সে দণ্ডনীয় হবে। ঠিক একইভাবে প্ররোচনাকারী অর্থাৎ who abates, that is the abator, তারও শাস্তি হবে সেম 14 বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় এবং জরিমানা দণ্ডে দণ্ডনীয়। তাহলে এই কোশ্চেনটা একটু জটিল আছে 115টা, এটা একটু ভালো করে শুনবেন কি বলেছি এবং বাংলা এটা পড়ার চেষ্টা করবেন। ইংরেজিতে যেভাবে এটা আহ লেখা আছে সেটা আমি একটু পড়ে শুনি আপনাদের। এখানে বলা হয়েছে যে অ্যাবেটমেন্ট অফ অফেন্স পানিশেবল উইথ ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ ইফ অফেন্স বি নট কমিটেড। যদি অফেন্স কমিট না হয় তাহলে কি হবে? অফেন্স কমিট না হলে তো আহ, বললাম 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং জরিমানা। আর যদি অফেন্স কমিট হয়ে যায়, আর যদি অফেন্স কমিট হয়, তাহলে 14 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা। এইভাবে এটা মনে রাখতে হবে। তো দিস ইজ অল ফর টুডে। আপনাদের ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্ট করতে পারেন এবং কোথা থেকে আপনারা দেখতেছেন সেটা আমাদের বলতে পারেন। আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাবো। আর আপনারা যারা ঘরে বসেই এমসিকিউ টেস্ট দিতে চান বা নিজের প্রিপারেশনকে একটু পরখ করতে চান, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি ঘরে বসেই, আমাদের কাছে প্রায় 4,000-এর মতো কোশ্চেন আছে, আপনারা এই অনলাইনে কোশ্চেনের প্রশ্ন পরীক্ষা দিয়ে আপনি নিজেই নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার প্রিপারেশন লেভেলটা কতটুকু। তো আবারও ধন্যবাদ বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।